1970 সাল থেকে মাথার কাপড়কে কোনোভাবে ঢেকে ব্যবহার করাকেই হিজাব বলা শুরু হয়েছিল। 2010, 12, 13, 14 পিছনের ভিডিওগুলো দেখুন। এগুলো ইউটিউবের আপলোড ডেট আমি দেখাচ্ছি। ইউটিউবে আপলোডই হয়েছে কত সালে। ভিডিওগুলো দেখছেন, পুরো বডি থেকে এরকম কার্যকলাপ করা হচ্ছে। তাও আবার ব্যাকগ্রাউন্ডের মানুষগুলো দেখেন আপনারা, মানে আমাদেরই লজ্জা হয় এরকম দৃশ্য দেখলে, আমাদের লজ্জা লাগে। 2014 সালে মিয়া খালিফা নামক এক মেয়ে দিয়ে এই পোশাক ব্যবহার করে এরকম এক চারটি নিকৃষ্ট কাজ পর্নোগ্রাফিতে ইউজ করা হয়েছে। চিন্তা করছেন, পর্নোগ্রাফিতেও এরকম ভিডিও 2014 সালে করা হয়েছে। আর 2020 থেকে শুরু করে 26 সাল পর্যন্ত হলো রিলস, টিকটকেও ঢুকে গেছে। মাথায় একটা কাপড় প্যাচ দিয়ে এরকম কার্যকলাপ কেন করে থাকে? মেন কারণ আমরা এগুলোর থেকে একটা নতুনত্ব জিনিস পাই। একটা জাম্বুরা যদি প্রত্যেক টাকা রেখে প্রত্যেক খোলা হয়, তাহলে সেটার প্রতি ফোকাস দেওয়ার ক্যাপাসিটিটা বৃদ্ধি পায়। একটা উদাহরণ, এটা মূলত আকর্ষণীয় অংশকে হাইলাইটিং বা আকর্ষণীয় অংশ দেখার জন্য, মনোযোগ আকর্ষণের জন্যই করা হয়। যেমন একটা এলাকায় 1 লক্ষ একটা মেয়ে আছে, 1 লক্ষ মেয়ে কাপড়বিহীন আছে, কিন্তু একটা মেয়ে পোশাক পরা আছে। সেটা যে কোনো পোশাক হতে পারে, যেমন ব্রা, পেন্টি, সালোয়ার কামিজ, কোনো ড্রেস, অফিসের ড্রেস হতে পারে, কোনো চাকরির ড্রেস হতে পারে। কোনো না কোনো পোশাক পরা আছে, কিন্তু আকর্ষণীয় অংশ এর উপরে টাইটভাবে আছে, যার কারণে গোলাকারত্ব শেপ বোঝা যাচ্ছে, অথবা ওটা বের করা আছে, খোলা আছে, কিন্তু যেগুলো আকর্ষণীয় না ওগুলোই ঢেকে রাখছে। এটা আসলে হিজাব কিনা? এর উত্তর হচ্ছে না। শুধু মাথা অঙ্গ ঢাকার কারণে শুধুমাত্র মাথারই হিজাব হয়, ফুল অরিজিনাল হিজাব হয় না। ব্লাউজ, ব্রা, পেন্টি, পায়জামা, কামিজ যে অঙ্গগুলোর উপর পরা হয়, তাহলে এগুলোকে হিজাব বলা যাবে। যদি মাথায় এক অঙ্গ, এই অঙ্গকে ঢাকার পর ওই পোশাক হিজাব বলা, তাহলে পায়জামা, ব্লাউজকেও হিজাব বলা যায়। যদি এটাকে হিজাব বলা না যায়, তাহলে মাথার কাপড়কেও হিজাব বলা যাবে না।